আসসালামু আলাইকুম সবাই। আশা করি বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষীরা সবাই তোমরা অনেক বেশি ভালো আছো আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাইছো। আজকে রান্না করব দেশি মুরগি। তো দেশি মুরগিটা রান্না করার আগে তোমরা খুব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য দেখে নাও। তো আজকে এই দুইটা দেশি মুরগি আবু বাজার থেকে কিনে আনছে। তো দেশি মুরগি দুইটাকেই আজকে রান্না করব। তো রান্না করার আগে যে প্রসেসিংগুলো আছে সবগুলো এখন করে নিচ্ছি আমি। কাটা, বাছা, ধোয়া সব কিছু, তারপর রান্নাটা করব। তো অনেক দিন পরে আমি আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এখন থেকে ট্রাই করব আমার রান্নার ভিডিওগুলো কন্টিনিউ দেওয়ার, কেননা তোমরা আমার রান্নার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো, আমার বন্ধুরা যারা আছো, দর্শকরা। তাই ভাবতেছি এখন থেকে আমি যা যা রান্না করব, যেহেতু আমি ডেইলি যা যা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকে থেকে আমি চিন্তা করছি যে আমি রান্নার ভিডিওটাও দিব, যেহেতু তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে রান্নার ভিডিওগুলোও, রূপচর্চার রেমেডিগুলোর পাশাপাশি। এই জন্য আমি এখন থেকে রান্নার ভিডিওগুলো কন্টিনিউ করব। আমার বন্ধুরা অনেক বেশি ভালোবাসে আমাকে, রান্নার ভিডিওগুলো দেখতে ভালোবাসে, এজন্য। তো আজকে যেহেতু দেশি মুরগিটা রান্না করব, আর দেশি মুরগিটা কিন্তু রান্না হবে মাটির চুলায় বন্ধুরা, কেননা মাটির চুলায় রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। যেই মজাটা কিন্তু গ্যাসের চুলায় আসে না। যে যতই বলো যে গ্যাসের চুলার রান্না আর মাটির চুলার রান্না হচ্ছে একই রকম, কিন্তু আমি বলবো না, আমি তো দুইটা রান্নাই খেয়ে দেখছি, তো আমার কাছে মাটির চুলার রান্নাটাই বেস্ট লাগছে। তো কথা বলতে বলতে কিন্তু দেখতে পাচ্ছ যে মুরগিটা বাছা শেষ, তারপরে আমি একটু সেক দিয়ে নিছি। সেক দিয়ে নিলে আসলে মুরগিটা বা যে কোনো হাঁস মুরগি একটু সেকে নিলে এটা টেস্টটা একটা আলাদা একটা স্মেল আসে, খেতেও ভালো লাগে। তা আমি এখন কেটে নিচ্ছি খুব সুন্দর করে। কাটা ধোয়ার ক্ষেত্রে এক্সপার্ট বলতে পারো তোমাদের আপুকে। তো খুব সুন্দর করে এই যে কেটে নিচ্ছি, কেটে তারপরে ধুয়ে রান্না হবে। আর আজকের রান্নাটা আমি কেটে বেছে দিলেও রান্নাটা করবে আম্মু, কেননা মায়ের হাতের রান্নাটা আসলে অনেক বেশি মজা হয়। সবার কাছেই কিন্তু সবার মায়ের হাতের রান্নাটাই বেস্ট, তাই না বন্ধুরা? আমি যখন দূরে থাকি তখন কিন্তু আমার এই মায়ের হাতের রান্নাটা আমি অনেক বেশি মিস করি। আসলে কি মেয়েদের প্রতি পদক্ষেপে পদক্ষেপে কিন্তু মা লাগে বন্ধুরা। তো দেশি মুরগিগুলো রান্নার জন্য যা যা মশলা লাগবে, বাটা মশলাগুলো আমি এখানে নিয়ে নিছি। এলাচ বাটা, দারচিনি, তেজপাতা আর পেঁয়াজ রসুন আদা বাটা। তা এখন রান্নাটা শুরু করব। তো দর্শক তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। তো আম্মু খুব সুন্দর করে কিন্তু পাতিলটারে মাটি দিয়ে লেপা লইছে, যাতে কালিটা খুব সহজে উঠান যায়। তা আম্মু আজকে কি রান্না করবেন? মুরগির মাংস, রাও মুরগির মাংস, দেশি রাও মুরগির মাংস। গুরু কি আপনি রান্না বান্না দেখতে আইছে? গুলো আপনার কোনো সহযোগিতা করে? গুলু তোমার চোখে কি হয়েছে? বিসমিল্লাহ। তো বাটা মশলাগুলো দিয়ে দিল। এখন ভাজা ভাজা করে নিব। তো বাটা মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিতেছে। চুলাটা কিন্তু দুই চুলার মতো দেখা যায়, কিন্তু চুলা হয়েছে একটা একটা, দুইটারই মুখ আলাদা। বালতির চুলা বসে লিছি, বালতির চুলাটা বয়া লিছে আর কি। দেখছেন দর্শক, আমার আম্মুর কত বুদ্ধি। এই দুইটা আলাদা আলাদা বালতির চুলা ছিল, এই দুইটার বয়া লিছি কি সুন্দর করে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিছে, এখন দিয়ে দিতেছে হলুদের গুঁড়া পরিমাণ মতো। কি আম্মু আপনি যে ভোট দিছেন এই কালি এখনো ওঠে নাই? না,
এখন দিয়ে দিতেছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া পরিমাণ মতো। আমাকে মরিচটা একেবারে লাল, এগুলো একেবারে লাল হয়ে যায়। তো মশলাগুলো খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো দিয়ে দিতেছে আম্মু। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, 2টা রাওয়া মুরগির কিন্তু অনেকগুলাই মাংস হয়েছে। অনেক মাংস হয়েছে মশলা দিলে। রুটি দিয়া খাওয়া হইব আর কি। তা এখন এগুলারে খুব সুন্দর করে কষিয়ে নিব। তো বন্ধুরা, এগুলা কষতে থাকুক। কষতে থাকতে থাকতে আমি তোমাদের লগে কিছু কিছু প্রাকৃতিক দৃশ্য শেয়ার করবো এখন। তো আমার জন্য ওয়েট করতেছে। তো তো মাংসগুলো এখন কষতেছে। মাশাআল্লাহ, এখনই কিন্তু অনেক সুন্দর কিন্তু একটা গ্রান আইতে আছে। আর কালারটা কিন্তু ধোয়ার কারণে বোঝা যাইতেছে না, কালারটা অনেক সুন্দর আসছে। তবুও দেখা যায়, এই যে দেখা যায়। আমাদের মুরগির মাংসটা রান্নার কাজটা শেষ। আম্মু, রান্নার কাজ শেষ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিন্তু গ্রানও আসতে আছে। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে। ফোনে অতটা বোঝা না গেলেও কিন্তু সরাসরি অনেক সুন্দর একটা কালার আসছে। কোনো ধোঁয়া থেকে বোঝা যায় না। তো এখন নামানো হবে চুলা থেকে।